স্কুলের মিড ডে মিলের খাবার স্কুলের ছাত্রছাত্রীদের না দিয়ে সেই রান্নায় বালতি বালতি চুরি করে নিয়ে চলে যাচ্ছে স্কুলের রাঁধুনিরা। তোমরা দেখতেই পেলে যেখানে বালতি বালতি মিড ডে মিলের খাবার মানে বাড়ি নিয়ে চলে যাচ্ছে স্কুলের রাঁধুনিরা। মানে এইসব খাবার রান্না করা হয়েছে শুধুমাত্র ওই ছাত্রছাত্রীদের জন্য, সেগুলো ছাত্রছাত্রীদের না দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আবার ছাত্রছাত্রীদের খাবার দেওয়ার ধরনটা দেখো কিরকম ধরনের, মানে ভিডিও না করলে হয়তো আর ধরাই পড়তো না। এটা দেখে তো আমার স্কুলের কথা মনে পড়ে গেল, মানে আমরাও যখন স্কুলে এইভাবে যেতাম তখন আমাদেরও এইরকম মিড ডে মিলের ঠিক এইভাবেই চুরি হতো। তখন আমাদেরকে বলতো তরকারি নেই, ভাত শেষ হয়ে গেছে, অথচ তারা দেখতাম বালতি বালতি তরকারি ভাত নিয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে ভিডিওটা না করলে হয়তো ধরা পড়তো না। আমাদের সময়কালে তখন তো ফোন নিয়ে যেতে পারতাম না, নাহলে হয়তো ভিডিও করে আমরাও তখন ভাইরাল করে দিতে পারতাম। মানে এইভাবে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার আপনারা এরকম চুরি করে নেবেন, উল্টে তো সরকার আপনাদেরকে মাইনে দিচ্ছে, তারপরে এইভাবে খাবার চুরি করে নিয়ে চলে যাচ্ছেন বাড়ি, মানে ছাত্রছাত্রীদের না দিয়ে। এগুলো তো ঠিক না, না? আবার এরকমও হতো ওই স্কুলের যারা রান্না করতো, মানে রাঁধুনিরা, তাদের ছেলে মেয়েরা যখন স্কুলে পড়তো তাদেরকে ভাই গোটা গোটা দুটো তিনটে করে ডিম খাওয়াতো, আলাদা আলাদা করে তরকারি দিত, বেশি করে ভাত দিত, মানে আবার স্কুলের যে রান্নাঘর আছে তার ভেতরে বসিয়ে খাওয়াতো। এরকম হয়েছে আমাদের সময়। বাট আমাদেরকে ওই লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হতো, ভাত শেষ হয়ে গেছে, তরকারি শেষ হয়ে গেছে, এরকম করে বাড়াতো। একদিক থেকে বলো বিজেপি ঠিকই করেছে ওই ইসকনকে খাবারের দায়িত্ব দিয়ে দিয়ে। আচ্ছা, তোমাদের সময় বা তোমাদের স্কুলেও কি এরকম ঘটনা ঘটে, মানে এইভাবে মিড ডে মিলের খাবার চুরি হয়? যদি চুরি হয় অবশ্যই কমেন্টে জানিও।